রাইলি ফিরে এসেছে এইবার টিনেজ মনের এক জটিল ভ্রমণ নিয়ে। ইনসাইড আউট টুতে আমাদের নিয়ে যায় আবেগের এক নতুন দুনিয়ায়, যেখানে শুধু খুশি নয়, দুঃখ নয়, আছে ভয়, দ্বিধা, লজ্জা আর উদ্বেগ। চলুন জেনে নেই ইনসাইড আউট টু এর পুরো গল্প। রাইলি এখন ১৩ বছর বয়সে পা দিয়েছে। সে হাই স্কুলে যাচ্ছে, নতুন বন্ধু বানাচ্ছে, আর সামনে একটা গুরুত্বপূর্ণ হকি ট্রায়াল। তার জীবনের সবকিছু যেন এক নতুন অধ্যায়, কিন্তু ঠিক তখনই বেজে ওঠে অ্যালার্ম। এবং রাইলির মাথার ভেতরে কন্ট্রোল রুমে হাজির হয় নতুন নতুন আবেগ। সবচেয়ে আগে হাজির হয় উদ্বেগ। সে রাইলিকে বলে, তোমাকে ভালো হতে হবে, তুমি যদি ব্যর্থ হও তবে কেউ তোমাকে পছন্দ করবে না। জয়, স্যাডনেস, অ্যাঙ্গার, পুরনো আবেগরা হতভম্ব, কারণ উদ্বেগ শুধু নতুন না, সে নেতৃত্ব দিতে চায়। উদ্বেগের সঙ্গে এসেছে আরও কিছু নতুন চরিত্র। ঈর্ষা, সবসময় অন্যের চাইতে নিজেকে ছোট ভাবে। লজ্জা, যা আমাদের লুকিয়ে রাখতে চায়। বিরক্তি, যাকে সব কিছুই যেন বোরিং লাগে। এই আবেগটা পুরোনো আবেগদের বের করে দেয় রাইলির মাথা থেকে। জয়, স্যাডনেস ও বাকিরা পড়ে যায় বিশৃঙ্খলায়। তারা আবার রাইলির মনে ফিরে আসার চেষ্টা করে। এই ভ্রমণে তারা খুঁজে পায় রাইলির পুরনো স্মৃতি, ভয় এবং সবচেয়ে বড় ব্যাপার, রাইলির আসল সত্তা, যেটা উদ্বেগ ধ্বংস করে দিতে চায়। উদ্বেগ এতটাই ভয় দেখায় যে রাইলি একসময় নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। সে মনে করে সে ভালো না, প্রিয় না, আর কেউ তাকে চায় না। এই ভয়ের দ্বন্দ্বের ফলে সে ভেঙে পড়ে। প্যানিক অ্যাটাক হয় তার। শেষ পর্যন্ত জয় বুঝতে পারবে উদ্বেগ খারাপ না, বরং দরকারি। তবে তার একা হাতে নিয়ন্ত্রণ দিলে সে ভয় ছড়িয়ে দেয়। সব আবেগেরই একটা করে কাজ আছে। স্যাডনেস শেখায় সহানুভূতি, অ্যাঙ্গার দেয় সাহস, পেয়ার বাঁচায় বিপদ থেকে, আর জয় তো বাঁচায় হাসির রং। জয় উদ্বেগকে বোঝায় তারা একসাথে কাজ করলে রাইলি সত্যিই ভালো মানুষ হতে পারবে। ইনসাইড আউট টুতে আমাদের শেখায় টিনেজ জীবনের আবেগ নিয়ন্ত্রণ রাখা সহজ নয়। উদ্বেগ থাকাটা স্বাভাবিক, কিন্তু সেটাকে বুঝে নিতে হয়। নিজেকে ভালোবাসতে শিখতে হয় সব আবেগ নিয়েই। আপনার কি কখনো উদ্বেগ হয়েছে? আপনি কি কখনো ভেবেছেন আপনি যথেষ্ট ভালো নন? তাহলে ইনসাইড আউট টু আপনার জন্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন সিনেমার জন্য। ধন্যবাদ।